যা বৃষ্টি শুরু হয়েছে তা দেখে মনটা যেন খিচুড়ি খিচুড়ি করছিল। তাই হঠাৎ করেই বড়মশাইকে বললাম যে আজকে কেননা খিচুড়ি বানাই। আর খিচুড়ি নাম শুনেই তো তৃষাও বলছে হ্যাঁ খাবো মা, ওই রকমভাবে করো। মানে এইভাবে খিচুড়ি করলে তৃষাও খুব ভালো খায় জানো। তো আমি আজকে করব কিমা দিয়ে খিচুড়ি। সেই জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিমা। তবে আমাদের এখানে না কিমাটা ঠিকঠাক করতে পারে না, মাংসরই ছোটো ছোটো পিস করে দিয়েছে। সেই কারণে আমি একটু প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিমা হলে কিন্তু সিদ্ধ করতে হতো না, যেহেতু ছোট্ট ছোট্ট পিস আছে সেই কারণে আমি ওখানে সিটি দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, এখানে নিয়ে নিলাম আমি মুসুর ডাল আর আতপ চাল, দুটোই কিন্তু সমান সমান। তো এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখবে চালে আর ডালে এক ধরনের পাউডার মতো থাকে, তো সেটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার, না হলে আমাদের পেটের রোগ হতে পারে। সেই কারণে চাল বা ডাল যখনই রান্না করা হবে একেবারে যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। না করে 4বার 5বার ধুলে তো খুবই ভালো হয়। তো এরপর দেখো আমি এটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হতে দিয়ে দিলাম 2 পিস আলু আর ফুলকপি। আলুটা খুবই কম দিয়েছি কারণ এরা আলু খায় না আর আমি আলু খেতে ভালোবাসি বলে নিজের জন্য 2 পিস। তো এবার এই যে ফুলকপিটা দিয়েছি, এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে এটাকে আমি কিন্তু একবার অন্তত ঢাকা দেব যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটা ওই কিছুক্ষণ রাখার পরেই আমি এটাকে খুলে দিয়ে এরপর এটাকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি দেখবে খিচুড়ির সাথে দিলে খুবই ভালো লাগে খেতে। আর এর সাথে যদি আরও অন্যান্য ভেজিটেবলস পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখো আমার কিন্তু ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে বেশ আমি লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব। আর এটা যতক্ষণ কষানো হচ্ছে চলো আমি একটা মশলা এখানে তৈরি করে নিই। দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে আমি এখানে গুলে রাখলাম। ওই দেখো একটু যেন ডেলা না থাকে সেইভাবে এটাকে গুলে নিলাম। এরপর এইদিকে কিন্তু আমার এটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে। এই যে দেখো, আর আমি যেহেতু খুব বেশি তেল দিইনি তাই একটু লেগে লেগে যাচ্ছে। তো আমার এটা দেখো সিদ্ধ হয়ে গেছে কিমাটা। আর দিয়ে আমি ওই জল সমেতই কিন্তু দিয়ে দিলাম, কারণ ওই যে জলটাও কিন্তু আমি ফেলবো না তাই। তো কিমাটাও কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এরপর আমি এই যে চাল আর ডাল যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষাতে থাকবো। অবশ্যই কিন্তু আঁচটাকে কমিয়ে রাখবে, না হলে এটা কিন্তু পুড়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। দিয়ে এটাকে কিন্তু আবারও আমি কষতে থাকবো, বেশ ভাজা ভাজা মতো হবে সেরকম মতো কিন্তু আমি এটাকে কষতে থাকবো। এবার দেখো এটা বেশ আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি মাসকলাই আর হচ্ছে রাজমা। এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এবার এটাকে দিয়েও কিন্তু আমি আর একটুখানি কষিয়ে নেব। আর ওইদিকে আমি কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জলে কিন্তু খিচুড়ি আমি করব না।
সেই কারণে ওইদিকে জলটাও হচ্ছে গরম, আর এইদিকে কিন্তু এটা আমার কষানো হচ্ছে। তো দেখো জলটাও কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এরপর এই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই চাল ডাল কষানোটা। তো এবারে এটা আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি আর আলু ভাজাটা, দিয়ে একটুখানি নেড়ে দেবো। আর হ্যাঁ, খিচুড়ি কিন্তু বারবারই নিচেটায় নাড়তে হবে, নয়তো কিন্তু খিচুড়ি নিচের দিকে দেখবে লেগে যায়। তো দেখো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি, কারণ খিচুড়িতে একটু না চিনি দিলে ভালো লাগে না। সেই কারণে তোমরা যারা চিনি খাও না তারা চিনিটা স্কিপ করে যেও। এই দেখো বেশ সুন্দর কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে এটা আর একটুখানি বসে যাবে। এবার আমি এটাকে নামিয়ে দেব। তার আগে আমি এটার মধ্যে দিয়ে দেব, এই দেখো কারেন্ট চলে গেল, তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমি কিন্তু বেটে রেখেছিলাম। এরপর এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে ছিঁড়ে, আর এর সাথে দিয়ে দেব গোটা জিরে। এই দুটোকে ভেজে নেব বেশ ভালো করে, আর একটা বেশ সুন্দর গন্ধ উঠে আসবে, সেই সময় কিন্তু আমি এটাকে দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এই দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এটাকে খিচুড়ির মধ্যে। ব্যাস, তো রেডি হয়ে গেল আজকে আমার খাসির কিমা দিয়ে খিচুড়ি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যারা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।